রাহমানির রাহিম। আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, এবং একথাও বলি না যে আমি গায়েবী খবরও জানি। একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তিনি বললেন, উহা তোমাদের কাছে আল্লাহই আনবেন। যদি তিনি ইচ্ছা করেন, তখন তোমরা পালিয়ে তাকে অপরাধ করতে পারবে না। আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না, যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান। তিনিই তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সেই অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর নূহ আলাইহিসসালাম এর প্রতি ওহী প্রেরণ করা হলো যে, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনি জাতির অন্য কেউ ঈমান আনবে না। তাদের ছাড়া আপনার জাতির আর কেহ ঈমান আনবে না। অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমার ওই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রূপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রূপ উপহাস করছি। অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো এবং ভূপৃষ্ঠে উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ায় দুটি করে, এবং যাদের উপর কুরবানের হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিবারবর্গ এবং ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিসসালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষা নেই, একমাত্র তিনিই যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হল। আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল। আর জুদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, দুরাত্মা কাফেররা নিপাত যাক। আর নূহ আলাইহিসসালাম তার পালনকর্তাকে ডেকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।
হুকুম হলো, হে নূহ আলাইহিস সালাম, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন। আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব, অতঃপর তাদের উপর আমার দরুন আযাব আপতিত হবে। এটি গায়েবের খবর। আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি। ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন। যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। আর আদ জাতির আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা সবাই তোমরা সবাই মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি এই জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন। তবু তোমরা কেন বুঝো না? আর হে আমার কম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই। আমরা তোমার কথায় আমাদের দেব-দেবীর বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারী নই। বরং আমরাও তো বলছি যে আমাদের কোনো দেবতা তোমার উপর শোচনীয় বোঝ চাপিয়ে দিচ্ছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো, তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল পথের সন্দেহ নেই। তথাপি যদি তোমরা মুখ ফেরাও, তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে। আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগারই প্রতিটি বস্তুর হেফাজতকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হলো, তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ঈমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি। এ ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রসূলগণকে অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ভট বিরোধীদের আদেশ পালন করেছে। এই দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে। হুদের জ্ঞাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে, জেনে রাখো।